বিসিএস পরীক্ষা সহ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের শিক্ষার্থীরা অন্তত 2 সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে। বাংলা ব্লকেট নাম দিয়ে বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করছে। এটি নিঃসন্দেহে জনদুর্ভোগ বাড়িয়েছে, তবুও দেশের বেশিরভাগ মানুষ তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। আন্দোলনের শুরুর দিকে ছাত্রলীগও কোটা সংস্কারের পক্ষে মত দিয়েছিল, পরে সরকার বিভিন্ন মহলের বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্য পাল্টাতে থাকে। কিন্তু গত 2 দিনে পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাবে তা এটা বোধহয় কেউ ভাবেনি। 14 জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই ধরনের স্লোগান দেয়। আন্দোলনকারীদের বক্তব্য, এই স্লোগান মোটেও নিজেদের রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করার নয়, বরং এটি এক ধরনের আয়রনি। মুশকিল হলো এই স্লোগানের মধ্যে আলোচনাকে সীমিত রেখে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলাকে অনেক আড়াল করার চেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 15 থেকে 16 জুলাই এবং এর পূর্ব ঘটনা দেখে মনে হয় পুরো আয়োজনটি যেন পূর্ব পরিকল্পিত। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা অতীতের যে কোনো কর্মকাণ্ডকে হার মানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের সঙ্গে যোগ হয়েছিল বাইরে থেকে আসা প্রচুর সংখ্যক দলীয় কর্মী, যাদের অনেকের মাথা হেলমেট ছিল। তারা হকি স্টিক, লাঠি, রড, লোহার পাইপ সব দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। কারো কারো হাতেও পিস্তলও দেখা যায়। পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ভাইরাল হয়। ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। তবে এখন দেখার বিষয়, যেসব দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে এমন তাণ্ডব চালালো, তারা যে দলের বা যে পক্ষেরই হোক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়।